আপনি কেটে নেবেন প্রথমে দিকটা, তাহলে তো হবে। নমস্কার, আমি ডক্টর শুভম দাস, অর্থোপেডিক সার্জন। আজকে আমরা একটা খুব কমন টপিক নিয়ে একটু আলোচনা করব, সেটা হলো অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিস বলতে আমরা সাধারণত যেটা বুঝি, সেটা আমরা যে কোনো জয়েন্টেরই আর্থ্রাইটিসকে বুঝি। আর্থ্রাইটিস মানে সেই জয়েন্টে ক্ষয়ে যাওয়া, সেই জয়েন্টে ফ্লুইড কালেকশন হওয়া, ব্যথা হওয়া, ফুলে যাওয়া, তাকেই আমরা বলি। তবে সাধারণত অস্টিওআর্থ্রাইটিস বলতে আমরা হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসকেই বুঝি। এবার এই হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসের তো ট্রিটমেন্ট আমরা করি এবং প্রচুর প্রচুর পেশেন্ট আমাদের রেগুলার দেখতে হয়, এবং প্রায় প্রতিটা বাড়ি বোধহয় এরকম কোনো বাড়ি নেই যেখানে অস্টিওআর্থ্রাইটিস নেই কারো। টুকটাক অস্টিওআর্থ্রাইটিস সবারই আছে, এবং ইনফ্যাক্ট এটা এখনকার দিনে একটা প্রায় মানে মহামারীর মতো হয়ে যাচ্ছে, যেখানে খুব আর্লি এজে এটা শুরু হয়ে যাচ্ছে। যেটা আমরা আগে দেখতে পেতাম, ইভেন আজ থেকে 7-8 বছর 10 বছর আগেও এটা আমরা দেখতাম যে হয়তো 45-50 পরে শুরু হচ্ছে, উইচ ইজ মোর প্রিভ্যালেন্ট ইন ফিমেল পেশেন্টস। মেল পেশেন্টও হয়, আফটার 60 মেল ফিমেল অলমোস্ট সেম হয়ে যায়, কিন্তু তার আগে ফিমেল বেশি থাকে। তো তাদের এখন 35-40 থেকেই দেখা যাচ্ছে স্টার্ট হচ্ছে। তো আমরা বেসিক দু একটা জিনিস অন্তত যদি ফলো করি, তাহলে অস্টিওআর্থ্রাইটিসটা আমরা কিছুটা স্লো ডাউন করতে পারবো। এটা আমরা থামিয়ে দিতে পারবো বা ভালো করে দিতে পারবো এরকম বলাটা বোধহয় ঠিক হবে না, কারণ সত্যি কথা বলতে এটা অ্যাকচুয়ালি কোনো অসুখ নয় যেটা আমরা সারাবো। অসুখ নয় বলতে তাহলে কি, এটা হলো নর্মাল একটা এজিং প্রসেস। যেমন এজ হয়ে গেলে আমাদের মাথার চুল পেকে যাচ্ছে, মাথার চুল উঠে যাচ্ছে, চোখে ছানি পড়বে, দাঁত নড়ে যাবে, গলার চামড়া ঝুলে যাবে, ঠিক সেই রকম ভাবেই এটা আমাদের হাড়ের বয়স তো 18 বা 26 এসে দাঁড়িয়ে যাবে না, তার বয়সও তো বাড়বে। সে কি করে করবে? সে ব্যথা দিয়ে করবে। সেটাই হলো এই অস্টিওআর্থ্রাইটিস। সুতরাং আমরা যেমন বয়সকে থামিয়ে রাখতে পারি না, অস্টিওআর্থ্রাইটিসকেও আমরা থামিয়ে রাখতে পারি না। কিন্তু মাথার চুল সাদা হলে আমরা একটু কালো করে নিতে পারি, মাথার চুল উঠে গেলে আমরা সুন্দর উইগ করে নিতে পারি, চোখে ছানি পড়ে গেলে আমরা অপারেশন করে নিতে পারি, তার আগে চশমা পড়তে পারি। ঠিক সেই রকম ভাবেই অস্টিওআর্থ্রাইটিসকেও আমরা স্লো ডাউন করতে পারি। এছাড়াও প্রচুর মেডিসিন, এটা ওটা অনেক কিছু আছে, সেগুলো আমরা আজকে এত কিছু আলোচনা হয়তো করতে পারবো না। তো আমি কয়েকটা বেসিক পয়েন্ট বলবো আজকে, যেগুলো আমার মনে হয় যদি সবাই একটুখানি মেনে চলেন, তাহলে এগুলো আমরা স্লো ডাউন করতে পারবো। যেমন 1 নম্বর হলো সিঁড়ি ওঠানামা করা অ্যাভয়েড করতে হবে। সিঁড়ি ওঠানামা করা যদি বলেন অ্যাভয়েড করতে পারবো না, আমার বাড়ি দোতলায় বা 3 তলার ঠাকুর ঘরে আমাকে ঠাকুরকে জল দিতেই হবে, তাহলে কিন্তু ঠাকুর শুনবেন না, অস্টিওআর্থ্রাইটিস আমাদের বাড়তেই থাকবে। সুতরাং ঠাকুরকে খুশি করার জন্য, ঠাকুর কি খুশি হবেন আপনি বলুন? যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, আপনার হাঁটুতে ব্যথা হয়, তো উনি রেগুলার জল পাবেন কি করে? তাই ওনার কথা ভেবেই আপনি ওনাকে আপনার দোতলায় নিয়ে আসুন বা 1 তলার ঘরে নিয়ে আসুন, যাতে আপনাকে সিঁড়ি ভাঙতে না হয়। আর হাঁটু ভাঁজ করে বাবু হয়ে আসন করে বসা যাবে না। সেটা আপনি বাটনা বাটা, কুটনো কাটা, ঠাকুর পুজো যা করছেন করুন, একটু উঁচু সারফেসে রেখে করুন। আমি বলছি না যে আপনাকে ছুরি কাঁচি দিয়ে কাটতে হবে, আপনি সারা জীবন ধরে বঁটিতে কেটে এসছেন, এখন ছুরি কাঁচি দিয়ে কাটতে পারবেন না। কিন্তু এই বঁটিতে কাটাটাও তো আপনি কোনো একটা সময় অভ্যেসই করেছিলেন। জন্ম থেকে আমরা কেউ কিছু শিখে আসিনি, আমাদেরকে একটা নতুন অভ্যেস করতে হবে। কি করতে হবে? এই বঁটিটায় একটা উঁচু সারফেসে রেখে দরকার পড়লে বঁটির নিচে একটা লোহার আংটা লাগিয়ে দেবো, যাতে বঁটিটা স্লিপ করে এগিয়ে না যায়। দাঁড়িয়ে কাটা প্র্যাকটিস করবো। প্রথম প্রথম অসুবিধা হবে, যে কোনো কাজ করতেই অসুবিধা হয় প্রথম প্রথম। যেমন কোনো কাজ করতে আপনার 1/2 ঘন্টা লাগতো, সেটা হয়তো 1 ঘন্টা লাগবে। লাগুক, মানুষ অভ্যেসের দাস। 2-3 মাস একটু কষ্ট করুন, তারপর মনে হবে আপনি বসে কাটতেন কেন একদিন। ঠিক সেরকম ভাবেই হাঁটু ভাঁজ করা আর কি ভাবে বার করা যেতে পারে। যেমন কোমোড ল্যাট্রিন ইউজ করতে হবে, প্রথম প্রথম সেটাও বিরক্ত লাগতে পারে, কিন্তু করতে তো হবে। যেমন খাওয়া দাওয়া চেয়ার টেবিলে করতে হবে। বাড়িতে একদমই চেয়ার টেবিল না থাকলে কিছু না হলে অন্তত বিছানার উপরে একটা কাগজ পেতে বা একটা টুল, একটা ছোট পিঁড়ি রেখে কাগজ পেতে আপনি একটা প্লাস্টিকের টুলে বসেও খান। কারণ দেখুন, আপনি যদি নিজেকে সুস্থ না রাখেন, তাহলে কিন্তু আপনি বাড়ির সবাইকে সুস্থ বা ভালো রাখতে পারবেন না। তাই ওষুধ খাওয়া তো পরের কথা, আগে আপনি এইগুলো ফলো করুন। এইগুলো কিন্তু একদম অস্টিওআর্থ্রাইটিসকে কন্ট্রোলে রাখার বেসিক স্টেপ।
আপনি যেখানেই যান, এখানে দেখান, আপনি দিল্লি যান, মুম্বাই যান, ব্যাঙ্গালোর যান, বা আমরা বাঙালিরা তো সবাই ভেলোরের দিকে যেতে ভালোবাসি, যদি সেখানেও যাই, আপনি যেখানেই যান, যে ডাক্তারবাবুকেই দেখান, প্রথমে তারা কিন্তু এই কথাগুলোই বলবেন যে এইটা আগে ফলো করুন, তারপর আমরা ফার্দার মেডিসিনের দিকে যাব। তাই আমরা আজকে এই বেসিক যে কয়েকটা জিনিস আলোচনা করলাম, এগুলো আপনারা ফলো করা শুরু করে দিন। আমরা পরবর্তী ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আবার কোনোদিন আলোচনা করব, বা অস্টিওআর্থ্রাইটিস বেশি হলে আমরা এই রিপ্লেসমেন্টের দিকে যাব কি যাব না, বা কি আলোচনা হতে পারে সেগুলো নিয়ে করব। এই ছোট্ট ভিডিওর মধ্যে আমরা বেশিক্ষণ অলরেডি অনেক বললাম, আপনারা বোর হবেন। বরং এই টুকটাক পয়েন্টগুলো একটু ফলো করুন, তাহলে আমরা আরো সুন্দর একটা সুস্থ, ব্যথা ফ্রি, পেন ফ্রি জীবনের দিকে এগোতে পারবো। ঠিক আছে? নমস্কার, ভালো থাকবেন।